তো আজকে তোমার বার্থডে, তোমরা তো নিশ্চয়ই অনেকেই জানো, আমাকে অনেকে উইশ করেছো। তো আজকে এই যে আটটুখানি সারাদিন তো কিছু স্পেশাল ছিল না, এমনি তোমাদের দাদাভাই আমাকে চকলেট কিনে দিয়েছিল, তো অতটুকুই ছিল। আর তারপরে এই যে এখন আমার জন্য কেক নিয়ে আসলো, কেক কাটলাম। আর এই যে দেখো আমার মেয়ে মাম্মা কেকটাকে বসে একাই খাচ্ছে। এই যে ওর অবস্থাটা দেখো একটু, মোবাইলটা ক্যামেরাটা আমার এত খারাপ হয়ে গেছে কি বলবো। আর কারণ মেয়ের কাছে অনেকটা দিন মোবাইল থাকে। এই যে দেখো এটা এখন আর নিচ্ছে আর খাচ্ছে। ওকে এই যে প্লেটে করে দিয়েছি কিন্তু ও খাচ্ছে না প্লেট থেকে, ও হচ্ছে ওভাবে করে নিয়ে নিয়ে খাবে। আর আমার মা অত দূর তো আসতে পারবে না এখানে, তাই মা হচ্ছে আমার জন্য পায়েস আর খাবার দাবার বানিয়ে পাঠিয়ে দিয়েছে তোমার দাদা ভাইয়ের কাছ থেকে। তা তোমাদের ওটা আবার পরে দেখাচ্ছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কেক নিচ্ছে আমার শ্বশুর শাশুড়িকে কেকটা দিয়ে আসার জন্য। তো বার্থডে কিন্তু সেরকম কিছুই করিনি, তবুও ভাবলাম যে যতটুকুই আমি ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করে রাখি, কারণ তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি কি করলাম তোমাদেরকে তো দেখালাম না। তো এই জন্যই ভিডিওটা শেয়ার করে দিচ্ছি। তো আর তোমাদেরও তো বললে আমি মা আমার জন্য খাবার বানিয়ে পাঠিয়েছে। দেখো প্রথমে এই যে চাটনি বেরোলো, আর মা যে আমার জন্য এত কিছু বানিয়ে পাঠাবে আমি কিন্তু কিচ্ছু জানতাম না, শুধু জানতাম যে মা আমার জন্য পায়েস বানিয়ে পাঠাবে। তো তারপরে যে দেখো চিকেন বেরোলো, আর আমি কিন্তু আগে এই সমস্ত কিচ্ছু খুলে দেখিনি, তোমাদের সামনেই প্রথম খুলছি। আর এই যে দেখো তারপরে যে এখন বেরোলো খেজুর গুড়ের পায়েস। তো আমার কিন্তু এটা ফেভারিট জানো তো, কারণ বার্থডের সময় মানে চিনির পায়েসের থেকে আমার খেজুর গুড়ের পায়েসটা বেশি ভালো লাগে। তাই মা প্রত্যেক বছর বার্থডের সময় খেজুর গুড়ের পায়েসই করে আমার জন্য পাঠায়। মানে পাঠায় বলতে কিন্তু প্রত্যেক বছর ছোটোর থেকে বানায়, আর ওখানে থাকলে তো ওখানেই খাওয়া হয়। আর নইলে যদি আমি শ্বশুরবাড়িতে থাকি তো মা আমার জন্য এখানে বানিয়ে পাঠিয়ে দেয় তোমাদের দাদা ভাইয়ের কাছ দিয়ে। আর তারপরে যে দেখো এখন বেরোলো ফ্রাইড রাইস। তো মা অনেকটা করে দিয়েছিল, তোমাদের দাদাভাইকে আবার খাইয়েও পাঠিয়েছে বাড়ির থেকে, আবার আমার জন্য এতটা করে পাঠিয়ে দিয়েছে, অনেকটা বেঁচে গেছিলো। আর যে দেখো এখানে ছিল আলুর দম, তোমাদের এটা দেখাইনি তাই ভাবলাম পরে দেখিয়ে দিই। আবার তোমরা অনেকে ভাবতে পারো যে খাওয়ার আনতেও আমাদের বাড়িতে গেছে, না সেরকম কিছুই না, ও এখান থেকে এত দূর থেকে যায়নি ওখানে খাওয়ার আনতে। আমাদের বাড়ির সামনে যেহেতু ওর অফিস, তো সেখান থেকে আসার পথে মা ওকে ফোন করিয়েছিল যে বাবু একটু এসো, মেয়ের জন্য পায়েস বানিয়েছি তো নিয়ে যেও। তো সেই জন্যই গেছিলো। ওই এই সমস্ত কিছু জানতো না, শুধু জানতো পায়েস পাঠাবে, ব্যাস এতটুকুই। তো আমি কিন্তু খুব খুশি হয়েছিলাম জানো তো, ও যখন এই সমস্ত কিছু নিয়ে এসেছে, কারণ আমি জানতাম না, তোমাদের আগেই বললাম, মানে শুধু জানতাম আমার জন্য পায়েস বানাবে। মানে সত্যি আমি ভিতর থেকে এতটা খুশি হয়েছিলাম, মানে তোমাদের সেটা বলে বোঝাতে পারবো না, কারণ একমাত্র মার জন্যই কিন্তু আমার জন্য পাঠিয়েছে বলো, অন্য কেউ কি আমার জন্য সেটা বানাবে? কখনোই না। তো মানে মাকে বলছিলাম যে কেন পাঠিয়েছো, কিন্তু আমি কিন্তু ভিতর থেকে কিন্তু খুবই খুশি হয়েছি। তো প্রত্যেকের রান্না কিন্তু জাস্ট অসাম হয়েছিল, খুবই ভালো হয়েছিল। তো মানে মায়ের হাতে রান্না তো এমনি বরাবর ভালো, আর আজকেরটা তো আরও বেশি ভালো হয়েছিল, জানি না কী করে এত ভালো হয়ে গেলো আজকেরটা আরও। তো ওইদিকে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো, আমি একাই খাবো, আর মাম্মাকে তো অন্য কিছু খাওয়াবো। তো সারাদিনটা এইভাবেই কেটেছে, তোমাদের বললামই, মানে একদম নর্মাল কেটেছে। আর এই যে সন্ধ্যা তাও 8টা 8:30 মতন বাজে, তোমাদের দাদাভাই এসে কেক কাটলো, মানে আসলো, তারপরে আমি কেক কাটলাম আর তারপরে খাওয়া দাওয়া, ব্যাস এতটুকুই। তো আর কিচ্ছু সেরকম ছিল না। আর কালকে কিন্তু তোমাদের দাদাভাই আমাকে ঘুরতে নিয়ে যাবে, তারও কিন্তু তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। তো খুব সুন্দরভাবে করেছি ব্লগটা, আশা করছি তোমাদের ব্লগটা অনেক ভালো লাগবে। তাই কিন্তু তোমরা কালকের ব্লগটা দেখো, নাইলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আর আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে জানো তো কী করতে হবে, একটা লাইক কমেন্টস আর শেয়ার, আর একটা সাবস্ক্রাইব করে দেবে নতুন হয়ে থাকলে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে করে কিনা আমার ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যায়। আর এদিকে তারপরে দেখতে পাচ্ছ আমার মেয়ে মাম্মা চাটনিটাকে একবারে ঘেটে একবারে অবস্থা শেষ করে দিয়েছে। আমি খেতে বসলেই হলো মাম্মার মানে উৎপাত শুরু হয়ে যায়। তবু তো এখন মানে একটু বড় হয়েছে, আমার একটু শান্তি হয়েছে। আমি যখনই খেতে বসি না কেন ওর এসে আমাকে উৎপাত করতেই হবে। আমার তো আসলে কোলে বসে থাকে, তবু তো আজকে নিচে বসে আছে। তো এই যে দেখো মা আমার একটা সোয়েটার একটা নাইটি পাঠিয়েছে, তোমাদের দাদাভাই আমাকে দিতে ভুলে গেছিলো, তাই যে লাস্টে দিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। নাহলে তোমরা ভাবতে পারো যে নাকি কিছুই দিল না, শুধু কি খাবারই পাঠালো নাকি। তো না, মা আমার জন্য এই সমস্ত পাঠিয়েওছে। আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বার্থডেতে মানে বলেছিল, প্রত্যেকবারই বলে যে চলো তোমাকে বাজারে নিয়ে যাই, কিন্তু আমি কোনোবার ওর থেকে কিছু নেই না, যে না তোমার থেকে সবসময় দিতেই থাকি, আলাদা করে আবার কী নেবো, তাই না।